তো বন্ধুরা আমিও চলে গেছিলাম পল্লীগ্রাম টিভিতে। তো আমরা বুঝতে পারিনি যে পল্লীগ্রাম টিভি আমাদের সাথে এরকম ধারা করে ফ্রড করবে, কারণ তারা দূরের কাউকে সিলেক্ট করবে না। তো আমরা অডিশনে গিয়েছিলাম। আমার বাড়ি হচ্ছে বর্ধমান থেকে আরো 20 কিলোমিটার দূরে, প্রপার বর্ধমান থেকে। তো ভোর 4টের সময় বেরিয়েছি, অডিশন দিয়ে বাড়ি ফিরেছি রাত 1টায়। আমরা এত দূর থেকে গেছি। যদি না নেওয়ার মন থাকতো, তো আমি পল্লীগ্রাম টিভির মানে যারা অনার রয়েছে তাদেরকে বলছি, যদি না নেওয়ার মন থাকতো, যখন অডিশনের জন্য বলা হয়েছিল তখন অবশ্যই বলার দরকার ছিল যে যারা দূরের থেকে এসছো, আসবে ভাবছো, তারা আসো না, আমরা শুধু কাছে পিঠে যারা রয়েছে তাদেরকে নেবো। আর একটা জিনিস বলি, কোনো ডায়লগ ছাড়াই কিভাবে অডিশন হয়ে গেল আমি বুঝতে পারলাম না। রিয়াকশন, স্যাড রিয়াকশন দিচ্ছি, তাও হয়েছে ভয়, আরো ভয় হচ্ছে। বলছি ওইভাবে অডিশন হয় না। তারপর হ্যাপি বলেছিলে, এবার হ্যাপি হচ্ছে, কথাগুলোই হ্যাপি বেরোবে। তো আমি কমেডি ভিডিও বানাই বলেছিলাম। তো যারাই বলেছিল যে হ্যাঁ আমরা ভিডিও বানাই, কমসে কম তাদের একটা করে ভিডিও তাদের অ্যাকাউন্ট থেকে দেখার দরকার ছিল সে কেমন অ্যাক্টিং করে। আর একটা জিনিস, আমার এখানে একটা প্রথমে ভিডিও দেখো। कासिम बेटा कासिम बोलो क्या हुआ टेंशन है क्या है इसमें अबू खुद ही खोल कर देख ले। खूब तो बोल रहा था कि दाल चावल और आलू। अबे चिकन लाया वो चिकन के तंदूरी बना, दोनों बाप बेटे खाएंगे। गियो क्या किया बे? चर्बी तो गियो मतलब चर्बी की तो माँ चुद गई। ये बेटा, ये ले जूता, देखता हूँ इस बार कैसे टूटता है। ये चप्पल है नहीं, ये जूता है। कहाँ से मंगवाए चाइना से इम्पोर्ट किया। তো দেখা হয়েছে। তো এই ভিডিওটার মধ্যে আমরা কেমন কমেডি ভিডিও বানাই সেটা অবশ্যই বুঝতে পারা হয়েছে, ঠিক আছে। তো আমি যদি সিলেক্ট হতাম, আমি একা যেতাম না। এই যে ছেলের পার্টটা করলো সে হচ্ছে এডিটার, ওই রকম এডিটার পল্লীগ্রাম টিভিতে একটাও নাই, এটুকুন আমি গ্যারান্টি দিয়ে দেবো। কারণ সে টাকা খরচা করে অনলাইনে ক্লাস করে এডিট শিখেছে, ছেলেটার বয়স ছোট হতে পারে। তো আমি যদি যেতাম, আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করতাম যে এই এডিটারটাকে নিতে, কারণ ও ভিডিও বানায়, এডিটও করে। তো এখন আপাতত ও ভিডিও করা বন্ধ করে দিয়েছে, শুধু এডিট করে। এখন একটা কোম্পানিতে চান্স পেয়েছে, সে কোম্পানিতে যায় এডিট করে। আর একটা জিনিস বলি, তো আমি দেখেছি আপনাদের মানে ভিডিওগুলোর মধ্যে যখন হিন্দি কোনো সিন আছে, তো হিন্দি কথাগুলো আপনাদের অতটা ঠিকঠাক হয় না। তো আমার ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারলেন, কারণ আমাদের হিন্দিটা কতটা ক্লিয়ার। আর আমাদের ভিডিও শ্যুট হতো লং ভিডিওতে হিন্দিতে। তো এখন আর মানে চ্যানেল বন্ধ হয়ে গেছে, আমাদের ছেলেপুলের কি আর নেই গো। আমরা দুজনাই একটু জোর দিয়ে করতাম, যে ওই যে ছেলের পার্টটা করেছিল। তো আমাদেরকে নিলে কি হতো, যে হিন্দির যে সিনগুলো হতো সেই সিনগুলো ক্লিয়ার হতো। তো আমার নিজের নেওয়ার জন্য বলছি না, আমি আরো দেখছি মুর্শিদাবাদ, বেলডাঙ্গা থেকে আর থেকে অনেকেই এসেছিল। তো তাদের মধ্যেও আমি জিজ্ঞাসা করেছি, অনেকে ভিডিও বানায়, অনেকে বানায় না। আমি কিছু কিছু জনকে দেখলাম, একজন চাষি সে চলে এসছে, সে কি অ্যাক্টিং পারবে? আমি বলবো তার আশাটা ভুল হয়েছে। কারণ সে যদি মাঠঘাট নিয়ে ব্যস্ত থাকে, আমি যেমন বললাম যে আমি একজন নিজে মার্বেল মিস্ত্রি, তার সাথে কমেডি ভিডিও বানাই। অবশ্যই যারা ভিডিওগুলো বানায়, তো তাদের অ্যাকাউন্টগুলো একটু চেক করার দরকার ছিল যে কেমন ধারা সে অ্যাক্টিং করে। মানে এত দূর থেকে শুধু আবার এই সারাদিন এত টাকা খরচা করে এত দূর থেকে যাওয়া, কমসে কম 2000 টাকা খরচা হয়েছে। আমরা দুজন মিলে গিয়েছি আমি একা অডিশন, ঠিক আছে, কিন্তু অত দূর রাস্তা আমি একা যাইনি, তাদের একজনকে নিয়ে গেছিলাম। 2000 টাকা খরচা দুজনা। শুধু টাকা খরচা করে আপনাদের কাছে যে লাভ কি হবে?
আর আমি সমস্ত অডিয়েন্সদেরকে বলছি, যারা আমার এই ভিডিওটা পুরোটা দেখছো, অবশ্যই ভিডিওটা একটু বেশি শেয়ার করো, যাতে পল্লীগ্রাম টিভির অনারদের কাছে যে পৌঁছায়। আপনাদের যদি না নেয়ার মন থাকে, শুধু শুধু কেন অডিশনে সবাই চলে এসো? আপনারা বলে দিতে পারতেন যে দূর থেকে কেউ আসো না, তাহলে আমরা কেউ যেতাম না। যারা কাছে পিঠে থাকতো তাদেরকে নিয়ে অডিশন করতো। থ্যাংক ইউ।